सती। আমি সম্বন্ধটা ভেঙে দিয়েছি সত্যি, আমি বিয়ে করব না। দুধ পদ্ম দিদি খালি মিছে কথা বলে, কথা নেই বার্তা নেই, যা হোক একটা বলে বসে। না বাবা, আমি আর বিশ্বাস করছি না। সেবার তো সমুদ্র না থাকলে কি যে হতো। পদ্মর কথায় বিশ্বাস করে আমি বাবাকে সব বলতে গেছিলাম। না বাবা, এবার আর বিশ্বাস করছি না। এ কি সতী দিদি, তুমি এত কি ভাবছো বলো তো? চলো না, গিয়ে দেখবে চলো। সমু দাদার বউয়ের যেমন গায়ের রং, তার তেমনি রূপ, আর আর গলার স্বরখান ঠিক যেন কোকিলের মতো। চলো না, ও দেখি কেমন উকি মেরে মেরে দেখছিল। ও দেখা মাত্রই তো আমি ছুটে চলে এলাম তোমাকে খবর দিতে। তুমি যাও পদ্ম দিদি, আমার এখনো পুজো সারা হয়নি, আর পুজো না সেরে আমি কোথাও যাই না। তুমি যাও, আমি পুজো সেরেই আসছি। বেশি দেরি করো নে, উনারা মনে হয় বেশিক্ষণ থাকবেন নে, বড় কর্তার আশীর্বাদ নিয়েই চলে যাবেন। তুমি এসো, আমি যাই। আদি, আমি ডেকেছিস? হ্যাঁ মা, একটা বিশেষ কারণে তোমায় ডেকে পাঠিয়েছি। বল। এই নাও ১,৫০০ চাবি। আমাদের পরিবারের গয়না যেখানে থাকে ওখান থেকে একটা ভালো গয়না আমায় বার করে দাও। গয়না? গয়না দিয়ে কি হবে? সোমনাথ পাত্রী পছন্দ করেছে, সেই মেয়ে এসেছে আমার থেকে আশীর্বাদ নিতে। যতই হোক, আদিত্য নারায়ণ চৌধুরী তো আর খালি হাতে আশীর্বাদ করতে পারে না। বাহ, খুব ভালো ছেলে সোমনাথ। এই পরিবারকে অনেক বিপদের হাত থেকে সে রক্ষা করেছে। ভগবানের মঙ্গল করবে। দেখ তো আদি, মেয়েটা খুব লক্ষ্মীমন্ত। গৌরী, ওকে এই হারটা কিরকম মানাবে দেখ তো। বাহ, বেশ সুন্দর। তা মা, এটা কত ভরি হবে? দেখি। তা প্রায় ভরি ৫ হবে। দাও। এই নে, চাবিটা। কি ব্যাপার, মনে হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভ করেছো? ব্রহ্মজ্ঞান নয়, ব্রহ্মজ্ঞানের থেকেও আরো বেশি কিছু লাভ করেছি মোহিনী। তাই? তা কিসে এত পেছন্ন শুনি? সতীর খেলা শেষ, এবার তার সব ধিঙ্গিপনা ঘুচবে। হঠাৎ এ কথা? ছাদে কি তুমি ঘুঘু ধরার ফাঁদ পেতে রেখেছো নাকি? ঘুঘু ধরার ফাঁদ না পাততেই পাখি এমনি ধরা দিয়েছে। সোমনাথের বিয়ে হয়ে যাবে, ব্যাস। এবার কি করবে সতী? ব্যাস, তাহলে সেই আনন্দেই তুমি গোটা গ্রামে ঢেড়া পেটাওকে চাও। তো কি করবো? সতী লুকিয়ে চুরিয়ে সোমনাথের সাথে দেখা করবে, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? হ্যাঁ দেখবে, দরকার হলে তাই দেখবে। মোহিনী, কোভরেজ দেখা, তোমার মাথাটা নিজ্ঞাত গেছে। কথা আছে নে, পাগলের গোবধেও আনন্দ, তোমার হয়েছে সেই দশা। তলিয়ে দেখার মূরত তোমার নেই। এর মধ্যে তল খোঁজার কি আছে? সোমনাথের আজ গৌরীর সাথে বিয়ে হচ্ছে, কোনো একদিন সতীরও বিয়ে হবে, ব্যাস সমস্ত খেলা শেষ। বাবার নয়নের মণি এই বাড়ি থেকে চিরদিনের জন্য শ্বশুর বাড়ি বিদেয় হবে। ব্যাস, তারপর আর কি? তোমার বাবা যৌতুকে এই গোটা জমিদারিটা লিখে দেবেন, আর তুমি বসে বসে আঙুল চুষো গিয়ে। এত সহজে আমি সোমনাথের বিয়ে হতে দিচ্ছি না। ওই বিয়েতে ভাঙচি আমাকে দিতেই হবে। পেশটা বারুক,
তেষ্টা আরো বাড়ুক। তেষ্টা বাড়তে বাড়তে যখন ছাতি ফাটবে, ঠিক সেই সময় জলের পাত্র মুখের সামনে থেকে সরিয়ে নেব আমি। কিন্তু সোমনাথকে আটকাবো কি উপায়? শুনলাম সোমনাথ নাকি ইতিমধ্যে বাবাকে পাত্রী দেখিয়ে ছেড়েছে। বাবা নাকি আজকেই তাকে আশীর্বাদও করবে। শ্বশুর ঠাকুরের আশীর্বাদকে অভিশাপে বদলাতে এই মোহিনীর এক মুহূর্ত সময় লাগবে না। আচ্ছা, তোমার মতলবখানা কি বলো তো? মাছ ধরবো। কি মাছ ধরবে? হ্যাঁ, মাছ ধরবো। খোলা জলে মাছ ধরে বড় সুখ। প্রথমে জলটাকে একটু খোলা করি, তারপর বসে বসে যত খুশি মনের আনন্দে মাছ ধরবো। এখানে খেলতে খেলতে সমুদার ওপর নজর রাখা যাবে। আমার দেওয়া রুমালটা কবে পকেট থেকে ফেলে দিয়েছি টেরই পাইনি। নিশ্চয়ই এখন হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। একবার সমুদাকে পাই, বেশ করে নাকাল করে তারপর ফেরত দেবো রুমালটা। কিভাবে আমি এখন দাঁড়াবো সতীর সামনে? সুধা দিদি, চল আমরা এক্কা দোকা খেলি, আয়। ছাড় সতী, আমি খেলবো না। আমি এত কষ্ট করে ঘর কাটলাম আর তুই বলছিস খেলবি না? খেল না সুধা দিদি, আজকে ভালো গুটি পেয়েছি। যে ঘরে তুই টাক ফেলবি সে ঘরেই পড়বে। খেললে দেখবি তোর মনটাও ভালো হয়ে যাবে। এই দেখ। কি বলবো আমি সতীকে? সমুদা গৌরীকে বিয়ে করছে, এটা তো আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। সতী, ওই ঘরে কি হয়েছে রে? আর বলিস না, পদ্ম দিদি যাকে একটা কথা বলে না, ও ঘরে নাকি সমুদা বউ এসছে বাবার থেকে আশীর্বাদ নিতে। আমি না চাইতেও যে ঠাকুর আমাকে অনেক কিছু দিয়েছে। ঠাকুরের কৃপায় আমি আমার সমুদাকে ফিরে পেয়েছি। সমুদা আমার স্বামী, জন্ম জন্মান্তরের যে বাঁধন বেঁধে দিয়েছে তা অত সহজে ছেঁড়া যায় না সুধা দিদি। এ তো ধূত্রফল, এ নিয়ে তুই কি করবি? এতে তো সাংঘাতিক বিষ আছে। সত্যি করে বলতে সত্যি তুই কি করতে চাইছিস? এই খেয়ে মরবি নাকি? হ্যাঁ, আমি মরতে চাই, আমি মরতে চাই। কি রে, ভয় পেলি নাকি? দুধ, পদ্ম দিদির কথা একদম কানে নিবি না। খালি বানিয়ে বানিয়ে কথা বলে। এরপর যখন বলতে আসবে সোজা গিয়ে ঠাকুমাকে নালিশ করে দেবো। বকা খেলে বেশ হবে। চল না, আমরাও গিয়ে দেখে আসি। আমি যাব না, আর তুইও যাস না সত্যি। একটু যাই না, একটু গেলে কি হবে, সবাই তো যাচ্ছে। আমি তোকে ভালোর জন্যই বারণ করলাম, যাস না। চল না, বাবা দেখতে পাবে না। আমি চুপি চুপি আড়াল থেকে দেখেই চলে আসবো, ঠিক আছে? আমি হরিহর চাটুর্যে, গৌরীর বাবা। আগে আমি মনোহর চাটুর্যে, গৌরীর কাকা। আপনার আশীর্বাদ পেলে আমাদের গৌরীমার জীবন ধন্য হয়ে যাবে। চলো মা, ওকে বসুন। চল। মা, জমিদার মশাই প্রণাম করো। থাক মাথা, ওঠো। তুমি সুখী হও, সুখে শান্তিতে সংসার করো।
কেমন মা? আয় তো আমার কাছে, দেখি তোল এটা, তুই যা। দেখি মুখটা তোর, বাহ খুব সুন্দর মানিয়েছে। থাক মা থাক, স্বামী পুত্র নিয়ে সুখে সংসার কর। মাগো, এটা তোমার নিজের বাড়ি মনে করবে, যখন যা অসুবিধে হবে আমাদের কাছে কইবে, কেমন? বড় কথা, এবার তাহলে আমাদের আজ্ঞা দিন। চল মা। দুর্গা দুর্গা, ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই বাঁচি। পদ্ম দিদি সব মিথ্যে জারি জুড়ি আমি ধরে ফেলেছি। কোনো প্রজার মেয়ের হয়তো বিয়ে ঠিক হয়েছে, সে এসেছে বাবার আশীর্বাদ নিতে, আর আমাকে বলে কিনা সমুদার বউ এসেছে। ও যেন বললেই আমি বিশ্বাস করে ফেলবো। এর আগেও পদ্ম দিদি আমাকে অনেক মিথ্যা কথা বলেছে, ভেবেছে আমি বোকা, কিছু বুঝবো না। তবে একটা কথা দাও, সতী দিদির জীবন থেকে তুমি সরে দাঁড়াবে? তোমাদের ভালোবাসায় তোমার কি হবে আমি তো জানি না, কিন্তু আমার সতী দিদি, তার প্রাণটা তো চলে যাবে। সমুদা, কি গো, তুমি যে আমায় দেখেও কথা না বলে চলে যাচ্ছ যে বড়? জানো সমুদা, সবাই কি বলছে, বৈঠকখানে নাকি তোমার বউ এসেছে বাবার আশীর্বাদ নিতে। ও বাবা, আবার রাগও হলো নাকি? তাহলে যাও, বৈঠকখানায় যাও, লাল টুকটুকে বউ দেখে এসো, সব রাগ কমে যাবে। বাবা তোমার বউকে বড় হাত দিয়ে আশীর্বাদ করছে, দেখবে না? শুতে বসতে খেতে পড়তে আমার চোখের সামনে শুধু তোমার মুখটাই ভেসে ওঠে শুধু। তুমি আমার উপর রাগ করলে সমুদা? এ মা, আমি তো মজা করছিলাম। আমি জানি তুমি বৈঠকখানায় গিয়ে ওই প্রচার মেয়েকে কোনো দিনও দেখবে না। পদ্ম দিদি যতই মিথ্যে কথা বলুক, আমি জানি তোমার বিয়ে আমার সাথেই হবে সমুদা। পদ্ম দিদি যতই মিথ্যে কথা বলুক, আমি জানি তোমার বিয়ে আমার সাথেই হবে সমুদা। শঙ্কর বিনা সতী মন দুঃখ। আমি কার সঙ্গে খেলবো সমুদা? তুই বুঝি সারা জীবন শুধু খেলবি, বড় হবি না? না, আমি বড় হব না। তুমি কবে আসবে সমুদা? বলো না, বলো না। ওই গাছটা দেখতে পাচ্ছিস? ওই গাছটায় যেদিন ফুল ফুটবে আমি সেদিন ফিরে আসবো। তুই আমাকে কি করে চিনে ফেললি? ভাবলাম তোকে কত ভয় দেখাবো, খুব মজা হবে। তুমি যেভাবেই আসো, যেমন ভাবে সেজে আসো,
আমি তোমাকে ঠিক চিনতে পারবো। मन दुख होई पति बिरह दुख सहन न जाई, पति बिरह दुख सहन न जाई। होए मरण शिव चरण सनेहा, विनय कर जोरी शंभु पद अब पाई। पति উপকার ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। কে কর্তা জ্যান্ত পুঁতে দিব নাকি ডাল কুত্তা দিয়ে খাওয়াবো? আপনি কাকে শাস্তি দিচ্ছেন? যে অপরাধ করেছে তাকে তো শাস্তি পেতেই হবে মা। না বাবা, না, ও কোনো অপরাধ করেনি। ও আমার প্রাণ বাঁচিয়েছে। ও না থাকলে আপনার মেয়ে বেঁচে ঘরে ফিরে আসতে পারতো না। তুমি বিষ আছে জেনেও উপায় খেয়ে ফেললে। যদি যদি তোমার কিছু হয়ে যেত? কি আর হতো, পরে তো মরে যেত। না, তোমার কিচ্ছু হবে না সমুদ্র, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তুমি এমন কথা কখনো বলবে না, কখনো না। আমার তবে কি হবে? তোমার কিছু হয়ে গেল আমার কি হবে সমুদ্র? আপনি চিন্তা করবেন না ঠাকুমা, সতীর জীবন থেকে আমি চিরকালের মতো সরে যাব। কিন্তু একটা কথা ঠাকুমা, সতীকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়। দয়া করে আপনি সতীকে ভুলতে বলবেন না। কি হলো সমুদা? বলো, পদ্ম দিদি আমায় মিথ্যে কথা বলেছে, বলো। না সত্যি, বৈঠকখানায় বড় কর্তা যে মেয়েকে আশীর্বাদ করছেন তাকে আমি নিজে দেখেই পছন্দ করেছি। আমাদের বিয়ের আর মাত্র 7 দিন বাকি। এবার পথ ছাড়ো, সে রাস্তায় আমার অনেক কাজ পড়ে আছে। सती सती मरत हरि सन बरु मागा, सती मरत हरि सन बर, सती